হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে কম তেল মশলায় খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। আলু দিয়ে শিং মাগুর মাছ ঝাল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে দেশি একদম জ্যান্ত মাগুর মাছ আর ছোট ছোট শিং মাছ নিয়েছি। এবার মাগুর আর শিং মাছগুলো কেটে নেব। এখানে একটি বড় মাপের আলু একদম সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টি শুকনো মরিচ আর একটুখানি আদা আর একটি ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো। প্রথমে শুকনো মরিচ আর রসুনের কোয়া নিয়ে নিলাম। এবার শুকনো মরিচ আর রসুনের কোয়া খুব ভালো করে বেটে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। শুকনো মরিচ রসুনের কোয়া বেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ আর আদাটুকু বেটে নেব। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। মশলা বেটে নেওয়া হয়ে গেছে। শিঙি আর মাগুর মাছগুলো বেছে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিঙি আর মাগুর মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এরপর এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাগুর শিঙি মাছগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে মাগুর মাছগুলো ভেজে নেব। যারা যারা বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার মাগুর মাছগুলো উল্টে পাল্টে মিডিয়াম টু হাই আছে খুব ভালো করে ভেজে নেব। মাগুর মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি মাছগুলো ভেজে নেব। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে দেখতে থাকো। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর 2 টুকরো শুকনো মরিচ। এবার খুব ভালো করে নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ। এবার সব কিছু নেড়ে নিয়ে আলু হালকা লালচে করে ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, উনুনে এখন রান্না করছে আর উনুনে রান্না করলে একটু বেশি ধোঁয়া বের হয়। তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিও। আলু ভাজা করার সময় সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচে একটু কম হলুদ গুঁড়ো। এবার এখানে হাফ চা চামচে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে আলু সহ মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই আছে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর এখানে মাছগুলো দিয়ে দেব। আলু কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু দিয়ে শিং মাগুর মাছ ঝাল একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপি দিয়ে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো।
বন্ধুরা, আলু দিয়ে শিং মাগুর মাছ ঝাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।